আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 62 এর 2 নং হিসাব করকের সমাধান করব। এখন 2 এর 1 এর হিসাব করকটা সমাধান করে তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা প্রথম 2 এর 1 নং অঙ্কের সমাধান করি। প্রথম অঙ্কটা বলা আছে 9 ভাগের 2 যোগ 5 ভাগের 12। এখন আমরা এই হিসাব অংশ ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হর যে দুইটা আছে দুটো হরের লসাগু করব। আমরা এই লসাগুটা করব রাফ কাটা। আমরা 9 এবং 5 এর যদি লসাগু করতে যাই যে কোনো একটা সংখ্যা এই দুটো সংখ্যা নিশ্চয়ই বিভাজ্য হতে হবে। আমরা দেখতেছি x আর অন্য কোনো সংখ্যা দ্বারাই এটা নিশ্চয়ই বিভাজ্য হচ্ছে না, সুতরাং আমরা এক দ্বারাই নিশ্চয়ই বিভাজ্য করব। এখন আমরা যে কাজটা করব বাম পাশের সংখ্যা এবং নিচের সংখ্যাগুলো গুণফল করব। দেখো এখানে আছে 9, এখানে আছে 5, এখানে আছে 1। 5 এর সাথে 9 গুণ করলে 5 × 45, 45 এর গুণ করলে 45। তাহলে আমরা লসাগু কত পেলাম? 9 গুণ 5 সমান কত? 45। আমরা এই যে 45 পাইছি, আমরা কি করব? এখন টান দেওয়ার পরে নিচে 45 ফেলব। আর এটা যেহেতু রাফ খাতে তুলব, সুতরাং আমরা এখানে রাখা দরকার নেই, তোমরা রাফ খাতে করবা এই লসাগুটা। এখন আমরা যে কাজটা করব, এখন নিয়ম হচ্ছে হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করে ভাগফলের সাথে 9 এর গুণ করতে হবে। তো 9 দিয়ে যদি আমরা 45 কে ভাগ করি তাহলে 5, 5 এর সাথে 2 গুণ করলে হয় 10। এখন 5 দিয়ে যদি আমরা 45 কে ভাগ করি ভাগফল হয় 9, 9 দিয়ে যদি 12 গুণ করি 9 × 108। তাহলে কত পাইলাম আমরা? 45 ভাগে 108 এর সাথে 10 যোগ করলে কত হয়? 118 হয়। এখন আমরা কি করব? এই 45 দিয়ে 118 এর ভাগ করব। এই ভাগটা অবশ্যই আমাদের ডান পাশে দেখিয়ে দেব। আমরা 45 দিয়ে যদি 118 ভাগ করি কত হয় দেখো, 45 118 এর মধ্যে দুইবার যায়। 45 দুগুণে কত? 90। 8 থেকে 0 বাদ দিলে 8 থেকে, আর এই 11 এটা যদি যেহেতু 1 আছে নিচে আছে 9, আমরা এখানে যদি মনে হয় 1 দিই তাহলে হবে 11। 11 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত? 2। এই যে মনে হয় এখানে 1 বসলাম, এটা যদি নিচে নিয়ে আসি 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। বিয়োগ প্রক্রিয়াটা আমি কিন্তু সনাতন পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা নিচে কত পাইলাম? 28। তাহলে উত্তর পাইলাম কত? 2। তাহলে আমরা লিখব 2 সমস্ত, এই যে বাজকটা লিখব নিচে আর ভাগশেষটা লিখব উপরে। তাহলে আমরা কত পেলাম? 2 সমস্ত 45 ভাগে 28। আশা করি তোমরা এই যে 2 এর এক নম্বর সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 2 নম্বর সমাধান করব। 2 এর 2 নম্বরে বলা আছে 3 সমস্ত 3 ভাগের 1 যোগ 2 সমস্ত 9 ভাগের 4। 2 সমস্ত 9 ভাগের 4। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাহলে কিন্তু তুমি ভগ্নাংশে যোগ করতে পারবে না। আমরা যদি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি সেহেতু আমরা কি করব? এই যে হর যা আছে তাই লিখব। লেখার পরে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ আর লবের সাথে যোগ। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9 হয়। 9 এর সাথে 1 যোগ করলে হয় 10 যোগ। আর এখানে কত আছে? হর 9, আমরা নিচে 9 লিখব। এখন হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে 9 মানে 18। 18 এর সাথে 4 যোগ করলে হয় 18 আর 4 কত? 22। আমরা প্রথম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 3 ভাগের 10 এবং দ্বিতীয় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে পেলাম 9 ভাগের 22। এখন আমরা কি করব? এই যে দুইটা হর আমরা পেলাম 3 এবং 9, 3 এবং 9 এর লসাগু নির্ণয় করব। আমরা যদি 3 এবং 9 এর লসাগু নির্ণয় করি তাহলে কি হয়? 3 দিয়ে যদি 3 এর ভাগ করি 3 কে 3, 3 দিয়ে যদি 9 এর ভাগ করি 3 থেকে 9, আর কোন সংখ্যা দ্বারা কিন্তু নিশ্চয়ই বিভাজ্য হচ্ছে না। তাহলে সুতরাং 3 গুণ 3, 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। তাহলে 3 এবং 9 এর লসাগু আমরা কত পেলাম? 9 পাই। তাহলে এখন কি করব? আমরা এভাবে একটা লম্বা টান দিয়া তো নিচে 9 লিখব। আর এই লসাগু সব সময় আমরা রাফ কাতে করব। এখন আমরা কি করব? এই যে হর আছে, হর দিয়া এই লসাগুকে ভাগ করব। ভাগ করে যে ভাগফল আমরা পাবো সেই ভাগফলের সাথে উপরে লবের গুণ করব। 3 দিয়ে যদি 9 এর ভাগ করি তাহলে হয় 3 হয়। 3 দিয়ে 10 এর গুণ করলে 3 × 10 = 30 যোগ 9 দিয়ে 9 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 22 এর গুণ করলে হয় 22। তাহলে কি হইছে? 9 ভাগের আমরা যদি যোগ করি 0 এর সাথে 2 যোগ করলে হয় 2,
2 এর সাথে 3 যোগ করলে হয় 5, 9 ভাগের 52। এখন যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, অবশ্যই এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে উত্তরের ক্ষেত্রে। এক্ষেত্রে কি করব, 9 দিয়ে 52 এর ভাগ করব। আমরা 9 দিয়ে 52 এর ভাগ করি। এখন 9 52 মধ্যে কয়বার দাও? 9 52 এর মধ্যে 5 বার দাও। 5 9 45। এখন দেখো এটা যদি 2 আছে নিচে আছে 5, তো 2 এর সাথে মনে মনে 1 ধরলে 12 হবে। 12 থেকে 5 বাদ দিলে থাকে 7। এই যে মনে মনে 1 ধরছে, এটা যদি 9 যোগ কর 5, 5 থেকে 5 গেলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে ভাগফল কত পাইলাম? ভাগফল পাইলাম 5 ভাজক 9 লিখতে হবে নিচে এবং বাক্সের সাথে লিখতে হবে উপরে। তাহলে এই যে ভগ্নাংশের যে যোগ করলাম, যোগ করে আমরা উত্তর কত পাইলাম? 5 সমস্ত 9 ভাগের 7। আশা করি তোমরা 2 এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 3 নং অঙ্কের হিসাব করব। 2 এর 3 নং হচ্ছে 9 ভাগের 2 বিয়োগ 5 ভাগের 12। এখন আমরা কি করব, এই 9 এবং 5 এর লসাগু করব। আমরা যদি 9 এবং 5 এর লসাগু করি তাহলে দেখো কত হয়। আমরা জানি x আর অপশনটা দ্বারা নিশ্চিত করতে হবে না, সুতরাং আমরা যদি 5 কে 5। এখন আমরা কি করব, এই যে বাম পাশে কোন যে গ্রুপ গুণ করে নিম্ন লসাগু, আমরা জানি এক যে কোন সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাই হবে, তাহলে দরকার নাই এখানে। তাহলে কি আসছে 9 গুণ 5, তাহলে 5 নাম কত 45। তাহলে 9 এবং 5 এর লসাগু কত 45। এই কি করব আমরা, এগুলো একটা সমাধান দেওয়ার পরে এভাবে আমরা 45 করব। লেখার পরে আমরা কি কাজটা করব, এই লব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 9 দ্বারা 45 কে ভাগ করব। ভাগ করে যে ভাগফলটা পাবো, এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটা গুণ করব, অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 9 দ্বারা 45 এর ভাগফল হয় 5, 5 দিয়ে 2 এর গুণ করলে হয় 10 বিয়োগ। এখন আমরা 5 দিয়ে 45 এর ভাগ করলে হয় 9, 9 দিয়ে 12 এর গুণ করলে হয় বরং 108। যেহেতু আমরা এই লসাগুটা রাস্তাতে করব, কিন্তু এটা এখানে রাখার দরকার নাই। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ 108 থেকে 10 বিয়োগ করব আর নিচে 45 আছে 45 লিখব। আমরা 108 থেকে যদি 10 বিয়োগ করি কি কত হয়, তার পাশে দেখা আছে আমরা একটু রাস্তাতে কিভাবে বিয়োগটা করে নিব। 8 থেকে 0 বাদ দিলে 8 থেকে, আর এখানে যদি আমরা 10 ধরি 0 সাথে 1, কারণ যেহেতু না 1 আছে, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে। এই যে 0 সাথে কোন আমরা 1 ধরছিলাম, এই একটা যদি এখানে নিয়ে আসি তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে আমরা কত পেলাম 98। এই 98 এখানে লিখব, কিন্তু এই 98 এর এসে যেহেতু এই সংখ্যাটা বিয়োগের চিহ্ন, অর্থাৎ একটা সংখ্যা পূর্বের চিহ্ন হলে ওই সংখ্যার চিহ্ন, তাহলে 108 এর পুরো বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন। এখন আমরা এই 45 কে 98 এর ভাগ করব। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, সেটা আমরা কি করব, 45 দিয়ে 98 এর ভাগ করব। এখন এই 45 98 এর মধ্যে দুইবার যায়, 45 দুগুণে 90, আমরা বিয়োগ করলে থাকে কত 8। তাহলে আমরা কত পেলাম, এই বিয়োগ চিহ্নটা কিন্তু থাকবে, ভাগফল 2 আর ভাজক আসবে নিচে এবং বাক্সে যাবে উপরে। তাহলে আমরা কত পেলাম, 2 সমস্ত 45 ভাগে 8। এই বিয়োগ চিহ্নটা কিসের জন্য, যেহেতু 108 এর বড় সংখ্যা, এটা খুব বিয়োগ আছে, সেহেতু আমরা বিয়োগ চিহ্নটা রাখছি, আর এখানেও বিয়োগ চিহ্ন আছে। আশা করি তোমরা এই 2 এর 3 নংকে সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 4 নংকে সমাধান করব। 2 এর 4 নং বলা আছে 3 সমস্ত 6 ভাগের 1, 3 সমস্ত 6 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 10 ভাগের 1। আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে নিচের হর যা আছে তাই লিখব। এখন কি করব, পূর্ণ সংখ্যার সাথে হরে গুণ করব। 318, 18 এর সাথে 1 যোগ করলে হয় 19 বিয়োগ নিচে হর যা আছে তাই লিখব। 10 যোগ করলে 20, 20 আর 1 যোগ করলে হয় 21। এখন আমরা যে কাজটা করব, 6 এবং 10 এর লসাগু নির্ণয় করব। আমরা যদি 6 এবং 10 এর লসাগু নির্ণয় করি কি কত হয়, 2 দিয়ে 6 এর ভাগ করলে ভাগফল হয় 3, আর 2 দিয়ে যদি 10 এর ভাগ করি ভাগফল হয় 5। তাহলে কত পেলাম, 2 গুণ 3 গুণ 5,
তাহলে কত হলো 3 দোকানে 6 5 6 30। তাহলে আমরা এই 6 এবং 10 এর যে লসাগু নির্ণয় করে কত পেলাম 30 পেলাম। এখন আমরা নিচে কত লিখব 30 লেখার পরে আমরা এই হরটা 30 কে ভাগ করব। 6 দিয়ে 30 কে ভাগ করলে হয় 5, এই 5 দিয়ে 19 এর গুণ করব। তাহলে 5 9 45 এর 5 30 4 5 থেকে 5 আর 6 9, অর্থাৎ 5 19 এর সাথে গুণ করলে হয় 95 বিয়োগ। এখন 10 দিয়ে যদি 30 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 21 এর গুণ করলে 3 21 63। এখন আমরা যে কাজটা করব, নিচে হর 30 30 লিখব, লেখার পরে এখন বিয়োগ করব। আমরা যেহেতু ডান পাশে জায়গা আছে, বিয়োগ করে দেখি কত হয়। 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, তো 32 পেলাম বিয়োগ। আর এটা অবশ্যই রাস্তাতে আমরা করব। তাহলে 30 ভাগে 32। এখন দেখো এই সংখ্যার সাথে কিন্তু উপরের সংখ্যাটা তো পরের চেয়ে লব বড়, সেটাকে আমরা কি করব ভাগ করব। ডান পাশে 30 কে যদি আমরা 32 ভাগ করি তাহলে কত হয় 1 বার 30 কে 30, বিয়োগ করলে কত হয় 2 হয়। তাহলে কত পাইলাম? উত্তর হলো 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 আমরা 1 লিখলাম, লেখার পরে ভাজক নিচে লিখব আর ভাগশেষ লিখব উপরে। আশা করি তোমরা এই 4 নম্বরের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 এর 5 নম্বরের সমাধান করব। 2 এর 5 মানে বলা আছে 4 ভাগে 3 যোগ 8 ভাগে 7 যোগ বিয়োগ 12 ভাগে 11। তাহলে আমরা এই তিনটা অংশ পেলাম। এখন যে কাজটা করব আমরা এই 4 8 এবং 12 লসাগু নির্ণয় করব। তাহলে 4 8 এবং 12 লসাগু নির্ণয়। আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 8 এর মধ্যে ভাগ করলে ভাগফল হয় 4, 2 যদি 12 এর ভাগ করলে ভাগফল হয় 6, আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 এর মধ্যে ভাগ করলে হয় 1, 2 দিয়ে 4 এর ভাগ করলে ভাগফল হয় 2, আবার 2 দিয়ে যদি 6 এর ভাগ করি ভাগফল হয় 3। তাহলে নির্ণয় লসাগু কত হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হলো 2 গুণে 4, 4 গুণে 8, 3 আর 24। তাহলে 4 8 এবং 12 লসাগু কত পেলাম 24। আর এই লসাগুলো আমরা রাস্তাতে করব, কোন সময় অঙ্কের সমাধানের পাশে করব। তাহলে আমরা 24 পেলাম। তাহলে কি করব আমরা এই বলতে কান দেওয়ার পরে 24 লিখব, লেখার পরে আমরা 4 আর যদি 24 এ ভাগ করি ভাগফল হয় 6, 6 যদি 3 এর গুণ 3 6 18 যোগ 8 দিয়ে যদি 24 এ ভাগ করি ভাগফল হয় 3, 3 দিয়ে যদি 7 এর গুণ করি 3 7 21, 12 দিয়ে 24 এ ভাগ করলে ভাগফল হয় 2, 2 দিয়ে 11 এর গুণ করলে হয় 22। এখন দেখো অর্থাৎ একটা সংখ্যার পূর্বে চিহ্ন হলো ওই সংখ্যার চিহ্ন, তাহলে 22 হলো বিয়োগের, 21 হলো যোগের এবং 18 হলো যোগের। তাহলে আমরা 18 এবং 21 যদি যোগের, তাহলে আমরা একসাথে যোগ করে ফেলি। আমরা লিখব 24 ভাগে, এখন 8 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয় 9, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 39 বিয়োগ 22। এখন কি করব 39 থেকে 22 বিয়োগ করব। 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে কত 7, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1 17। এখন দেখো আমাদের এই হিসাব করতে পারি আমরা 24 ভাগে 17। এখন কিন্তু হরের চেয়ে লব ছোট, হরের চেয়ে লব ছোট থাকলে আর ভাগ করা দরকার নেই। আশা করি তোমরা এই 2 এর 5 নম্বরের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সর্বশেষ হিসাব করব। আমরা 2 এর 6 নং, 2 এর 6 আছে 1 সমস্ত 3 ভাগে 1 যোগ 3 সমস্ত 4 ভাগে 3 সমস্ত 4 ভাগে 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগে 5 বিয়োগ 4 ভাগে 3। এখন আমরা মিশ্র ভগ্নাংশ ও প্রকৃত ভগ্নাংশে প্রবেশ করব। তাহলে 3 3 লিখব, তাহলে 3 কে 3 আর 1 যোগ করলে হয় 4 যোগ নিচে হর 4 4 লিখব, 3 4 12, 12 সাথে 1 যোগ করলে হয় 13 বিয়োগ নিচে 6 6 লিখব, 6 গুণে 12, 12 সাথে 5 যোগ করলে হয় 17 বিয়োগ 4 ভাগে 3। এখন 3 4 এবং 6 ও 4 এর লসাগু নির্ণয় করব।
আমরা যদি 3 4 এবং 6 ও 4 লসাগু নির্ণয় করে দেখি কত হয়। আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে লসাগু নিয়ম হলো কমপক্ষে দুইটা সংখ্যা নিশ্চিত বিপদ করতে হবে। তাহলে 3 দিয়ে 3 এর ভাগ করলে 1 হয়, 3 দিয়ে 4 এর ভাগ যায় না, যেহেতু যায় না, যদি ভাগ না যায় তাহলে ওই সংখ্যাটাই লিখতে হবে। 3 দিয়ে যেহেতু 4 এর ভাগ যায় না তাহলে আমরা 4 4 লিখব। আবার 3 দিয়ে 6 এর ভাগ করলে ভাগ হয় 2। 3 দিয়ে যদি আমরা 4 এর ভাগ করি তাহলে ভাগ যায় না, যেহেতু যায় না সেহেতু আমরা যা আছে তাই লিখব, 4 লিখব। এখন আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে যদি 1 এর ভাগ করি যায় না, শুধু 1 1 লিখব। 2 দিয়ে 4 এর ভাগ করলে 2 বার যাবে। 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 হয়, 2 কে 2। 2 দিয়ে 4 এর ভাগ করলে ভাগফল হয় কত? 2। আবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে 1 এর ভাগ দেয় তাহলে 1 1 লিখব। 2 দিয়ে 2 এর ভাগ করলে 1। 2 দিয়ে 1 এর ভাগ যায় না তাহলে 1 1ই হবে। 2 দিয়ে 2 এর ভাগ করলে হয় 1। তাহলে আমরা দেখি কত 1 1 তো যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যা হবে। 1 দিয়ে তো যে কোনো সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যা হবে, সুতরাং 1 গুণ করার দরকার নাই। শুধু আমরা কি করব? 3 গুণ 2 গুণ 2 সমান কত? 3 গুণে 6, 6 দুগুণে 12। তাহলে 3 4 এবং 6 4 এর লসাগু আমরা কত পেলাম? 12 পেলাম। তাহলে আমরা এখন কি কাজটা করব? সেটা হচ্ছে আমরা এভাবে 12 লিখব। লেখার পর 3 দিয়ে যদি 12 ভাগ করে হয় 4, 4 এর সাথে 4 গুণ করলে হয় 16 যোগ 4 দেয়া 12 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 13 গুণ করলে 3 13 39 বিয়োগ 6 দিয়ে 12 এর ভাগ করলে হয় 2, 2 দিয়ে 17 গুণ করলে 17 দুগুণে 34 বিয়োগ 4 দিয়ে 12 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 3 এর গুণ করলে হয় কত? 9। এখন আমরা যে কাজটা করব, নিচে 12 12 লিখব। এখন 16 যুগের 39 যুগের 34 বিয়োগের 9 বিয়োগের। এখন এই দুইটা সংখ্যাকে আলাদা যোগ করব এবং ওই দুইটা সংখ্যাকে আলাদা যোগ করব। দেখো 16 সাথে 39 যোগ করলে কত হয়? আমরা রাফ করি। 39 এর সাথে যদি 16 যোগ করি তাহলে কত হয়? দেখো 9 এর সাথে 6 যোগ করলে 15, 5 হাতে হচ্ছে 1, 3 আর 1 4 আর হাতে 1 5 55। তাহলে প্রথমে আমরা লিখব 55 বিয়োগ। এখন এই 34 এবং 9 আলাদা যোগ করব, যেহেতু দুইটাই বিয়োগের, এর জন্য যোগ করব। তো 34 এর সাথে যদি আমরা 9 যোগ করি দেখি কত হয়? 9 আর 7 13, 3 হাতে হচ্ছে 1, 3 আর হাতে 1 4 43। তাহলে আমরা এখানে কত লিখব? 43। এখানে দেখো কিসের জন্য 34 এবং 9 যোগ করলাম? যেহেতু 34 বিয়োগের 9 বিয়োগের, এর জন্য আলাদা যোগ করে এই দেখো আমরা 43 এর কিন্তু এর আগে বিয়োগ চিহ্ন রাখছি, অর্থাৎ এই টোটাল 43 এর বিয়োগে। এখন কি করব? এই 55 থেকে 43 বিয়োগ করব। আমরা রাস্তাতে 55 থেকে 43 যদি বিয়োগ করি দেখি কত হয়? 5 থেকে 3 বাদ দিলে 2 আর 5 থেকে 4 বাদ দিলে 1 12। তাহলে কত পেলাম? 12 ভাগে 12। এখন এই যে 12 ভাগে 12, তাহলে আমরা কি করব? এখন 12 দিয়ে 12 ভাগ করব। তো এই যে যোগ বিয়োগ করছি এটা অবশ্যই রাস্তাতে করব, এটা মুছে ফেলবো, কিন্তু দরকার নেই। শুধু ভাগটা রাখবো। ভাগ যদি করি 12 দিয়ে 12 রে, 12 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 12 কে 12। তাহলে আমরা ভাগ করে কত পেলাম? 1। তাহলে এই ভগ্নাংশের যে যোগ এর অঙ্কটা হিসাব করা, আমরা সেটার উত্তর পেলাম কত? 1। আশা করি এই 2 এর 6 অঙ্ককে সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।